আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে ফজরের নামাজ শেষ হলো। একদম ভোরবেলা মসজিদ থেকে বের হয়েই আমাদের পারিবারিক কবরস্থানে ঢুকলাম। এটা পুরোটাই হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এবং এখানে অসংখ্য মানুষকে কবর দেয়া আছে। এই যে ভাঙাচোরা কবরটা দেখতেছেন, এটা হচ্ছে এমন একটা ব্যক্তির কবর যিনি হয়তোবা পৃথিবীতে শেষ ব্যক্তি ছিলেন, যিনি তার থেকে আমি যেন ভালো অবস্থানে যেতে পারি এটা চাইতেন। এবং তাকে আমি কবরে নামিয়ে দিয়েছি 2 বছর আগে। পৃথিবীর শেষ সেই ব্যক্তিকে আমি কবরে নামিয়ে দিয়েছি যে সবসময় তার থেকে আমার অবস্থানকে ভালো অবস্থানে দেখতে চাইতো। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আল্লাহ, তুমি পৃথিবীর সকল কবরবাসীগণকে, সকল মুসলিম নরনারী যারা কবরে শায়িত আছে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও। একটা বিষয় উপলব্ধি করলাম, এই যে কবরগুলো দেখতেছেন, এগুলো সমাজের তুলনামূলক ধনী ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি যারা দুনিয়াতে ছিল এবং সমাজের মধ্যে যারা পাওয়ারফুল ছিল তাদের কবর। আর এই যে আমার বাবার কবরের মতো বা আরও অসংখ্য কবর এখানে যারা আছে, তারা সমাজের সম্মানিত ব্যক্তি ছিলেন, বাট এতটা পাওয়ারফুল কিংবা এতটা ধনী ছিলেন না। কিন্তু আজ সবাই মাটির সাথে মিশে গিয়েছেন। তাদের সন্তানরাও তাদেরকে দেখতে আসে না। আমাদের মতো যারা সাধারণ পরিবার, তারাও তাদের বাবার কবরের পাশে কখনো আইসা হাত তুলে মোনাজাত করে না, কিংবা সপ্তাহে তো নয়ই, মাসেও আসে না, 6 মাসেও হয়তো বা কেউ একবার আসে না, কেউ হয়তো বা বছরেও আসে না, আবার কেউ হয়তো আনুষ্ঠানিকতা দেখানোর জন্য 2 ঈদে আইসা একটু মোনাজাত করে। তো বিষয়টা হইলো যে এখানে লৌকিকতার কিছু নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় আছে কবরবাসীগণ। কবরবাসীর থেকে অসহায় কেউ নাই। একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করতেন। কেন? কারণ মানুষ হয়তোবা কবর জিয়ারত করতে গেলে একেবারে দুর্বল হয়ে যাবেন, আত্মীয় স্বজনের কথা মনে পড়বে। তো যার কারণে মানুষ হয়তোবা কবরকে অনেক সময় অনেক জায়গায় পূজনীয় স্থান বানায়, যে ইবাদত বন্দিগির জায়গা তৈরি করে। আবার অনেকে আছে এমন দুর্বল হয়ে যায় মানুষকে কবর দেওয়াই বাদ দিয়ে দিবে। তো একটা পর্যায়ে আবার কবর জিয়ারতের অনুমতি দেওয়া আছে, কারণ তাদের জন্য দোয়া করা এবং কবরের কাছে আসলে মৃত্যুর কথা মনে হয়। তো সকলের কাছে আবেদন থাকবে যে আপনাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, বাবা মা যারাই কবরে চলে গেছেন, তাদের কবরের পাশে একটু আসবেন, একটু দোয়া করবেন। এটাই তাদের জন্য অনেক। আসলে দুনিয়াতে তারা তো চলে গেছেন, তাদের সকল আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা যদি আইসা তাদের কবরের পাশে একটু দোয়া না করি, তাদের আর কোনো ওয়ে নাই আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।